নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জন্ম হয়েছে বৈবাহিক নিয়মের মাধ্যমে। সুবহানাল্লাহ। রাসূল নিজের জন্মের ব্যাপারে বলছে, আমার জন্ম হয়েছে বৈবাহিক নিয়মের মাধ্যমে। ওয়া ইন মিন শাফাইন জাহিলিয়াতিশ শাইইন, আল্লাহর নবী বলেন, আর আমার জন্মে জাহিলিয়াতের কোনো কেলানি স্পর্শ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মের কথা কেন বলেছেন? নিজের জন্মের কথা কেন বলেছেন? কেন বলতে হয়েছে? নবীজি বললেন, আমার জন্ম হয়েছে বৈবাহিক নিয়মের মাধ্যমে। আমার জন্মে জাহিলিয়াতের কোনো গেলানি স্পর্শ করিনি। কারণ আমার নবী হাবিবুল্লাহ, এমন সময় আমার রাসূল এসেছেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, বিশ্ব নবী এমন সময় রাসূলুল্লাহ তাশরীফ এনেছেন যে সময়ে জাহিলিয়াতের যুগ ছিল, যে সময় মানুষেরা জেনা ব্যভিচার করত ফুলদমে, মা বোন খালা কিছুই মানুষ বাস বিচার করত না, যে সময়ে মদ পান করত পানির মতো, যে সময়ে মানুষেরা সামান্য বিষয়ে যুদ্ধ লাগিয়ে দিত। একটি উটের বাচ্চাকে কেন্দ্র করে এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর 20 বছর পর্যন্ত যুদ্ধ লাগতো। এমন একটি চরম অন্ধকারের যুগে আমার রাসূলের ভূমিষ্ঠ হয়েছে। যদি আমার নবী নিজের জন্মের ব্যাপারে আমার রাসূল যদি না কথা বলেন, পৃথিবীর নবী বিদ্বেষীরা এমনি তো আমার রাসূলের বিরুদ্ধে কত কথা বলে। আমার নবী যদি নবীর নিজের জন্মের ব্যাপারে রাসূল যদি স্পষ্ট করে না কিছু বলতেন, গোটা পৃথিবীর মানুষেরা আমার রাসূলের জাহিলিয়াতের জন্মের পবিত্রতা সম্পর্কে জানতেই পারত না। তাই আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের ব্যাপারে নিজেই বলেছেন, আনা খরাসতু মিন নিকাহিন, আমার জন্ম হয়েছে বৈবাহিক নিয়মের মাধ্যমে। ওয়া ইন মিন শাফাইন জাহিলিয়াতিশ শাইইন, আর আমি রাসূল আমার জন্মে জাহিলিয়াতের কোনো গেলানি স্পর্শ করিনি। শুধু এতটুকু কথা আমার রাসূল বলেননি, আল্লাহর হাবিব বলেন, মিল্লুদনি আদামা লাম ইউসিবানি মিন সিফাইল জাহিলিয়াতিশ শাইইন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল বলেন, শুধু আমার জন্ম না, মিল্লুদনি আদামা লাম ইউসিবানি মিন সিফাইল জাহিলিয়াতিশ শাইইন। আল্লাহর নবী বলেন, শুধু আমার জন্ম নয়, আমার পিতা আব্দুল্লাহ থেকে আমার ঊর্ধ্বতম পিতা সাইয়্যিদিনা নবিয়িনা আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার বংশে যতগুলি পুরুষ এসেছে, যতগুলি নারী এসেছে, আমার পিতা তার পিতা তার পিতা তার পিতা তার পিতা করতে করতে সাইয়্যিদিনা নবিয়িনা আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার বংশে যতগুলি আমার পিতা এসেছে পুরুষ রয়েছে, কেউ কখনোই জেনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত হয়নি। জোরে বলবে না? আমার ভাই জানেরা, পৃথিবীর সমস্ত মহামানবেরা তাদের পিতার চরিত্রের ব্যাপারে বলতে পারে, হয়তো নিজের ব্যাপারে বলতে পারে, কিন্তু এমন মায়ের কোন সন্তান পৃথিবীতে জন্ম হয়নি যে সন্তান সে এত বড় তার জন্মের ব্যাপারে অথেন্টিক
চরিত্রের এত বড় সার্টিফিকেট দিতে পারে না। আমার রাসূল বলেছেন আমার পিতা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার বংশে কেউ কখনো জেনা ব্যভিচার করেনি। কত বড় চরিত্রের কথা আমার রাসূল বললেন। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের ব্যাপারে বলেছেন নিশ্চিত আমার রাসূলের চরিত্র হলো সুমহান। আযীম শব্দ দিয়ে আমার রাসূলের চরিত্র বুঝিয়েছেন। আওয়াজ করলে কেন বাবা? আমার আল্লাহ আমার রাসূলের চরিত্র আযীম শব্দ দিয়ে বুঝিয়েছেন। ইজ্জতের দিক থেকে সম্মানের দিক থেকে চারটি জিনিসের শানের ব্যাপারে আযীম শব্দ বলা হয়েছে। একটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মুহাত্ত ব্যাপকতা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন কুরআনুল আযীম। আমার আল্লাহ তাআলা আরশের মুহাত্ত ব্যাপকতা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন আরশুল আযীম। আমার আল্লাহ তাআলা নিজের ব্যাপকতা বোঝানোর জন্য বান্দাদের কাছে নিজের পরিচয় দিয়েছেন ওহুয়াল আলিয়্যুল আযীম। আর আমার আল্লাহ তাআলা আমার হাবিবের শান আর মানকে বোঝানোর জন্য বলেছেন, আমার হাবিবের চরিত্র বোঝানোর জন্য বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চিত আমার হাবিবের চরিত্র হলো সুমহান। তাহলে কত বড়! কোরআনের ব্যাপকতা যেমন অনেক বড়, আরশের ব্যাপকতা যেমন অনেক বড়, আমার আল্লাহ আমার রাসূলের চরিত্রকে আযীম শব্দ দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিদের ভিতরে আমার রাসূলের চরিত্রের ব্যাপকতা বুঝিয়ে দিয়েছেন। জি, এজন্য আমরা আমার রাসূলের ব্যাপারে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কাক ডাকে কাকারবে কোকিলের সুর মধুর লাগে, বসন্তের হাওয়ায় গলিতে থাকে, আল্লাহ সারা মাবুদ নেই, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার হাবিবকে নিয়ে আলোচনা হচ্ছে। রবিউল আউয়াল মাস আসলে মুমিনদের অন্তরে আনন্দের হিল্লোল হয়ে যায়। রাসূলের মিলাদ সম্পর্কে অনেক আলোচনা রয়েছে, যা বললে আজকে এই প্রোগ্রাম এখন থেকে ভোর পর্যন্ত বললে রাসূলের কেবল মিলাদের আলোচনা শেষ হবে না। আমার নবী আমার হাবিব যেদিন দুনিয়ায় আসেন, আমার রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি
আল মাহবুল লাদুনিয়া নামক কিতাবের ভিতরে স্পষ্টভাবে রাসূলের মিলাদের ব্যাপারে আর রাসূলের আগমনের ব্যাপারে অনেক তথ্য আলোচনা করেছেন। ভাই কথা বললে হবে না, ডিস্টার্ব হচ্ছে। জি, আমার দিকে মনোযোগ দিলে আলোচনা করতে পারবো। যদি আপনারা অমনোযোগী হন তাহলে কথা বলা খুবই কষ্ট হবে। একটি হাদিস শুনুন। ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, লাম্মা আরাদাল্লাহু খালাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাতনি আমিনাতা আউয়াল রজব ওয়া কানাত লাইলাতুল জুমআ। ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল মাহবুল লাদুনিয়া নামক কিতাবের ভিতরে বলেন, লাম্মা আরাদাল্লাহু খালাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাতনি আমিনাতা আউয়াল রজব ওয়া কানাত লাইলাতুল জুমআ। তিনি বলেন আল্লাহ তাআলা যখন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের গর্ভে প্রেরণ করার ইচ্ছা করলেন, যখন আল্লাহ তাআলা আমার নবীকে তার মায়ের গর্ভে পয়দা করার ইচ্ছা করলেন, সেটি ছিল আউয়াল রজব ওয়া কানাত লাইলাতুল জুমআ। সেটি ছিল রজব মাসের পয়লা তারিখ, জুমার রাত্র। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের গর্ভে প্রেরণ করেছিলেন যে রাতে, ওটি ছিল রজব মাসের পয়লা জুমার রাত। নবী যেদিন ভূমিষ্ঠ হবেন ওদিন তো সংরক্ষণ, শুধু ভূমিষ্ঠ নয়, যেদিন আমার নবী পিতার ঔরস থেকে মায়ের গর্ভে যাবেন ওই দিনটাও কিতাবের ভিতরে সংরক্ষণ রয়েছে। ওই দিনটা ছিল আউয়ালা রজব ওয়া কানাত লাইলাতুল জুমআ। ওই দিনটা ছিলেন জুমার রাত্র, রজব মাসের পয়লা তারিখ। যেদিন আল্লাহ তাআলা নবী তার মায়ের গর্ভে প্রবেশ করবে ওই দিন আল্লাহ তাআলা জান্নাতের দরওয়ান রিদাউনকে আমার আল্লাহ তাআলা ইলহাম করে বলেন, হে জান্নাতের দরওয়ান রিদাউন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের গর্ভে প্রবেশ করবে। ওরে রিদাউন রে, আমার নবী মায়ের গর্ভে প্রবেশ করবে আর আমার জান্নাতুল ফেরদাউসের দরজা কোনো খোলা বন্ধ থাকবে, এটা হয় না। ওরে রিদাউন রে, আমি আল্লাহ তাআলা বলি আফতাগাল জান্নাতুল ফেরদাউস, আমার নবী মায়ের গর্ভে প্রবেশ করবে, তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা সমূহ খুলে দাও। তুই জোরে বলবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মায়ের গর্ভে প্রবেশ করছেন ও দিনেও আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেওয়ার কথা বলছেন। জোরে বলবেন না? তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে আমার আল্লাহ স্বয়ং নিজেই গুরুত্ব দিয়েছেন। জোরে বলুন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মিলাদের ব্যাপারে রাসূলের হাদিসে অনেক কিছু আছে। আমি আপনাদেরকে কয়েকটি হাদিস পরপর শোনাবো ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য থাকে। আমি আরেকটি হাদিস আপনাদের শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ব্যাপারে আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে আমার আল্লাহ তাআলা একটুখানি আরেকটি জিনিস বলে নেই।
আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছিলেন এই বিষয়ে একটি ইখতিলাফ আছে, তার একটি জবাব আপনাদেরকে দিই। আল্লাহ তাআলার নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু কলাম। রাসূলের হাদিসে এসেছে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। যে কলম দিয়ে কি করা হয়? যে কলম দিয়ে আমাদের ভাগ্য লেখা হয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কলম সৃষ্টি করেছেন, এটা হাদিসে এসেছে। আল্লাহর নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু কলাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, হাদিসটি হলো ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইক আয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিসিত্তিনা আলফা সানি। কথা বললে হবে না, আলোচনা কথা বললে ডিস্টার্ব হয়ে যাবে। মুসলিম শরীফের একটি হাদিস পড়ছিলাম আপনাদের কাছে। আল্লাহ তাআলার নবী বললেন কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইক আয়াখলুকুস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ তাআলা মানব জাতির ভাগ্য লিপিবদ্ধ করেছেন আসমান জমিন সৃষ্টির 50 বছর আগে। আল্লাহ তাআলা মানব জাতির ভাগ্য লিপিবদ্ধ করেছিলেন আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানা। 50 বছর নাই, 500 বছর আগে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 500 বছর পূর্বে আল্লাহ তাআলা মানব জাতির ভাগ্য লিপিবদ্ধ করেছিলেন। এই হাদিসের শেষে রয়েছে আল্লাহর নবী বলেন وقال عرشه على الماء। আর তার আগে আরশ ছিলেন পানির উপর ভাসমান। তাহলে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কলম। আর এই হাদিসের অর্থ থেকে পাওয়া যায় আল্লাহ আসমান জমিন সৃষ্টির 500 বছর পূর্বে সৃষ্টি করেছেন, লিখেছেন মানুষের তাকদীর, অর্থাৎ আসমান জমিনের আগে সৃষ্টি হয়েছেন কলম। আর কলম সৃষ্টির আগে আরশ ছিলেন পানির উপর ভাসমান। তার মানে কলমের আগে আল্লাহ আরশ সৃষ্টি করেছেন। আর আরশ যদি পানির উপর ভাসমান ছিলেন, তার মানে পানি সৃষ্টি হয়েছেন আরশের আজিমের আগে। তাহলে হাদিসের বর্ণনায় এক এক রকম পাওয়া যায়। এজন্য আরেকটি হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। এগুলো কোনো ইখতিলাফের বিষয় না, শুধু রাসূলের শান বোঝানোর জন্য বলছি। আল্লাহ আমার রাসূলের নূর মুবারককে সৃষ্টি করেছেন।
হাদিস শরীফে রয়েছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ক্বালু মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া আল্লাহ তাআলার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে আল্লাহর রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে আল্লাহর রাসূল আল্লাহর নবী বলেন আল আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ আল্লাহর নবী বললেন আমি তখন থেকে আল্লাহর কাছে নবী এবং রাসূল যখন আদমের রূহ আর ধর আলাদা আলাদা ছিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আল্লাহর কাছে নবী আর রাসূল ছিলাম। কখন নবী এবং রাসূল? যখন আদমের রূহ আর ধর যখন আলাদা ছিল তখন আমি আল্লাহর কাছে রাসূল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বর্ণনা এসেছেন আল্লামা শিহাবুদ্দিন কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন আল মাহাবিল আদুনিয়া নামক কিতাবের ভিতরে তিনি একটি হাদিস এনেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ আদামু বাইনাল মাই ওয়াত তিন নবীজি বলেন আমি তখন আল্লাহর কাছে নবী এবং রাসূল ছিলাম যখন আদম কাদা আর খামিরের ভিতরে ছিল। আল্লাহ রাসূল কখন নবী? যখন আদম কাদা আর খামিরের ভিতরে ছিলেন রাসূলুল্লাহ বলেন তখন আমি আল্লাহর কাছে নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জি তখন আমি আল্লাহর কাছে নবী ছিলাম যখন আদম কাদা এবং পানির ভিতরে ছিলেন। প্রিয় সুধী তাহলে আমার রাসূল আখিরি নবী এসেছেন সবার পরে কিন্তু আমার রাসূল সবার আগেই নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে রব্বুল আলামিন तमाम नबी एवं रसूल दिगन के हमार अल्लाह ताला এই অঙ্গীকার করে নিয়েছিলেন। আল্লাহ তাআলা तमाम नबी एवं রাসূলদেরকে অঙ্গীকারবদ্ধ করিয়ে নিয়েছিলেন যে আমার নবী বিশ্ব নবী যখন তাশরীফ আনবেন তখন তোমরা ওই নবীর উপর ঈমান আনবে আর ওই নবীর সাহায্যকারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ আল্লাহ তাআলা এই মর্মে সমস্ত নবীদের কাছে অঙ্গীকার করেছিলেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা আল্লাহ তাআলা বলেন এই মর্মে तमाम নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার করে নিয়েছিলেন যোগো আমার নবী আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কিতাব দিয়েছি আর হিকমা দিয়েছি এই কিতাব যে কিতাব দিয়েছি আর যে হিকমা দিয়েছি জাআকুম রাসূলুম মুসাদ্দিকুম আমি যে নবী তোমাদের কাছে যে কিতাব দিয়েছি যে হিকমা দিয়েছি এই কিতাবের সত্যতা প্রমাণকারী একজন রাসূল তোমাদের কাছে আসবে। যখন আমার নবী আসবে তোমরা ওই নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং ওই নবীর সাহায্যকারী হিসাবে তোমরা গণ্য হবে। জোরে বলবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমার রাসূলের কাছে এটা অঙ্গীকার করে নিলেন যে আমার রাসূল যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনবে আর আমার রাসূলের সাহায্যকারী হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছেন
হযরত আলী বর্ণনা করেন আল্লাহ তাআলা तमाम নবীদেরকে এই মর্মে অঙ্গীকার করেছিলেন, যখন আমার নবী তোমাদের কাছে আমার রাসূল যখন আসবে তখন তোমরা আমার নবীর প্রতি ঈমান আনবে আর আমার রাসূলের সাহায্যকারী হয়ে যাবে। আর তোমরা তোমাদের तमाम উম্মতদেরকেও এই ঘোষণা দিয়ে যাও, যখন আমার হাবিব তাশরীফ আনবে যেন তোমাদের উম্মতেরাও আমার হাবিবের প্রতি ঈমান আনে। প্রিয় সুধী, এটাই হলো আমার রাসূল, যে নবী যখন তাশরীফ আনবেন সমস্ত নবীদের শরীয়ত রহিত হয়ে যাবে, সমস্ত নবীদের শরীয়ত তখন রহিত হয়ে যাবে যখন আমার হাবিব তাশরীফ আনবেন। আমার হাবিব তাশরীফ আনা মানে সমস্ত নবীদের কি শরীয়ত রহিত হয়ে গেল। আরেকটি হাদিস শুনুন, লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ইলহাম দিলেন আদমকে। ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা আদমকে ডাকলেন। কি ডাকলেন? আল্লাহ তাআলা এই নামে ডাকলেন, ইয়া আবা মুহাম্মদ। আল্লাহ বললেন, হে মুহাম্মাদের পিতা। এই নাম ধরে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে ডাকলেন, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, লাম কুনিয়াতি আদামা। আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালাম বললেন, লাম কুনিয়াতি আবা মুহাম্মদ। ওগো আল্লাহ তাআলা, আমাকে মুহাম্মাদের পিতা বলে কেন ডাকছেন? আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে বলেন, আদম রে, ইরফারু আসাক, আদম তোমার মাথাটা উঁচু করো। আদম আলাইহিস সালাম তার মাথাটা উঁচু করলেন। ফারফারু আসাক, আদম আলাইহিস সালাম মাথাটা যখনই উঁচু করলেন, ফারাগু নূরু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আকাশে আদম আলাইহিস সালাম একটি নূর দেখতে পেলেন। ওই নূরটা হলে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। আদম আলাইহিস সালাম ওই নূর দেখার পরে, আদম আলাইহিস সালাম নূর দেখার পরে আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই নূরটা কোন নূর? আল্লাহ তাআলা এই নূরটা কোন নূর? কোন নূর? আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলাকে আদম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন এটা কোন নূর? আল্লাহ তাআলা বললেন, হে আদম, ওই নূরটা হলো আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর। যারা বলবেন না, ওই নূরটা হলেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর। প্রিয় সুধী, তাহলে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পরেই আকাশে নূর দেখলেন। আর ওই নূর কার নূর? আমার রাসূলের নূর। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা এটা কোন নূর? আল্লাহ তাআলা বললেন, এই নূর হলেন নবিয়্যিকা যুররিয়াতি। হে আদম আলাইহিস সালাম, এটা হলো তোমার সন্তানদের ভিতরে একজন নবীর নূর, যে নবীর নাম হলো, যে নবীর আসমানে নাম হলো আহমদ, আর যে নবীর জমিনে নাম হলো মুহাম্মদ। ওরে আদম, শোনো শোনো, আমি আল্লাহ তাআলা যদি ওই নবীকে না সৃষ্টি করতাম, না আমি আসমানকে বানাতাম, না আমি জমিনকে বানাতাম, তাহলে আমার রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ তাআলা কখন পয়দা করলেন? যখন আদমকে সৃষ্টি করলেন, আদম সৃষ্টি হই আরশে আজিমে আমার রাসূলের নূর দেখতে পেলেন। এই জন্য আমার রাসূলকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির প্রথম সৃষ্টি করলেন। এটা হলো রাসূলের নবুয়াতের নূর। আরেকটি হাদিস এসেছে, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাদিসটি আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব মিরকাতের ভিতরে এই হাদিসটি এসেছে। এই হাদিসটি তিনি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তানবীরুল হালাক ফি ইনকানি রুইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামুল মালাক, এই কিতাবের ভিতর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এই হাদিসটি এনেছেন। এই হাদিসটি আল্লাহ তাআলার নবীর ব্যাপারে, হাদিসটি আল্লাহ তাআলার নবীর ব্যাপারে হাদিসটি বিভিন্ন কিতাবের ভিতরে এসেছেন। যেমন আল্লামা বুরহানুদ্দিন হালাবি, আল্লামা বুরহানুদ্দিন হালাবি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি সিরাতে হালাবিয়ার ভিতরে এই হাদিসটি এনেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা খলাকাল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা আইয়াখলুকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা যখন তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, যখন আমার আল্লাহর নবীকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, আমার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরিল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরিল আলাইহিস সালামকে এই মর্মে হুকুম করলেন, যেখানে আমার রাসূলের রওজায়ে আকদাস রয়েছে ওই জায়গা থেকে এক মুষ্টি মাটি আনার জন্য। জিবরিল আলাইহিস সালাম ওই জায়গা থেকে এক মুষ্টি মাটি নিলেন, আর ওই মাটিটা নিয়ে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহর জান্নাতের একটি নদী রয়েছে, নদীর নাম হলো তাসনিম। ওই তাসনিম নদীর পানি দিয়ে ওই মাটিটা ধৌত করলেন। এরপর ওই মাটিটি জান্নাতের পানি দিয়ে খামির করলেন। এরপর ওই মাটিতে আমার আল্লাহ তাআলা 1000 বছর রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। 1000 বছর রহমতের বৃষ্টি বর্ষণ করার পরে ওই মাটিটা সম্পূর্ণ নূরে পরিবর্তন হয়ে যায়। এই যে মাটিটা 1000 বছর রহমতের বৃষ্টি বর্ষণ করার পরে নূরে পরিবর্তন হয়ে যায়, ওই নূর থেকে আল্লাহ তাআলা আমার হাবিবের জিসম মোবারককে সৃষ্টি করেছেন। আর একটু মন খুলে বলুন। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর জিসম মোবারকের উৎস হলো মাটি, কিন্তু ওই মাটিটা নূরে পরিবর্তন হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। প্রিয় সুধী, তাই আমার রাসূলের
এই যে সিরাতের আলোচনা, আমার রাসূলের মৌলুদের আলোচনা, এটা অত্যন্ত বরকতপূর্ণ আলোচনা। রাসূলের সিরাতের ব্যাপারে, রাসূলের মৌলুদের ব্যাপারে অনেক আলোচনা রয়েছে। আল্লাহ তাআলা যদি আমাদের তেমন সময় দেয়, আমরা আরো বেশি আলোচনা করব এবং শুনবো। সকলে বলি না ইনশাআল্লাহ।